আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পেঁয়াজ দিয়ে একদম মুচমুচে একটি নাস্তা রেসিপি। পেঁয়াজ নিয়েছি 7-8টা। পেঁয়াজগুলো আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এইভাবে পেঁয়াজগুলো নিয়ে নেব। আর এখানে গামলির মধ্যে পানি আর নুন দিয়ে দিলাম, লবণটা দিয়ে একটু পানিটা রেখে দিচ্ছি এখানে। দিয়ে এবার পেঁয়াজগুলো আমি কেটে নেব। ফুলের মতো ডিজাইন করে শেপ দিয়ে আমি কেটে নেব। দেখুন কেমন করে আমি ডিজাইনটা করছি। এভাবে চাকু দিয়ে আমি ডিজাইনটা করছি। দেখুন পুরোপুরি না যেন কেটে যায়, পুরোপুরি কেটে গেলে ছেড়ে যেতে পারে। এইভাবে করে আমি আবারও এর মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। দেখুন একটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। আর এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে দেব। একদম ফুলের মতো দেখাবে এই রেসিপিটা। আর খেতেও অনেক টেস্টি হয়, ভালো লাগে। আর সকলে পছন্দ করে খাবে। এটা সকাল বিকালের নাস্তার সঙ্গে এটা বানিয়ে নিতে পারেন ঝটপট। হাতের কাছে পেঁয়াজ থাকলে এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। দেখুন আর একটা ডিজাইন করে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। দেখুন দেখুন একদম এইভাবে একটু ছাড়িয়ে দেবো পেঁয়াজগুলো। এবারে এক এক করে এইভাবে ডিজাইন করে আমি নুন লবণগুলা পানির মধ্যে রেখে দিচ্ছি ভিজিয়ে। এইভাবে করে সবগুলো আমি পেঁয়াজ ডিজাইন করে রেডি করে নিয়েছি। আর এগুলো ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এর জন্য 10 মিনিট পরে আমি পেঁয়াজগুলো পানির মধ্যে উঠিয়ে 10 মিনিট পানির মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার, অল্প করে হাফ বাটি কম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি চাট মশলা, অল্প করে স্বাদ মতো লবণ, এবার হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো সবই দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা মিক্স করা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে এইভাবে একটা করে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা আমি পানির মধ্যে নিগড়ে উঠিয়ে নেব, না যেন পেঁয়াজের মধ্যে পানি থাকে। এবারে এইভাবে পেঁয়াজগুলো হাত দিয়ে ফাঁকা ফাঁকা করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সবগুলো পুরোটার উপরে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা লাগানো হয়ে গেলে এটাকে আমি রেখে দেব। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। আবারও একটা বানিয়ে দেখাবো। এইভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন। আর এখানে তেল গরম করতে দিয়েছি। আর তেলের মধ্যে একটা একটা করে পেঁয়াজ দিয়ে একটা একটা করে পেঁয়াজের এই ফুল রেসিপিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এইভাবে তেলে ছিটিয়ে দিতে হবে উপর দিলে ভিতর দিয়েও ভালোভাবে মচমচে হয়ে যাবে। আর জালটা একটু মিডিয়ামে রাখবে যাতে পুরোপুরি মচমচে হয়ে যায়। আর খেতে এর সঙ্গে চায়ের সঙ্গে, বিকালে চায়ের সঙ্গে, সকালে চায়ের সঙ্গে একদম জমে যাবে আর খুবই ভালো লাগবে। এইভাবে চাইলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি, আপনাদের কাছে চায়ে থাকলে
কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন একদম মচমচে করে ভেজে নিয়েছি আমি সবগুলো। এগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে নিয়েছি। আবারও যেগুলো ছিল আমি সেগুলো এইভাবে ভেজে নেব। আবারও সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এগুলো আমি ওইভাবে লাল লাল করে বাদামি করে ভেজে নেব সবগুলো। দেখুন সবগুলো পেঁয়াজগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে পেঁয়াজের এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। সবাই অনেক পছন্দ করে খাবে। দেখুন উপরে একদম খাস্তা, ভিতরে একটু নরম। আরও কিছুক্ষণ জাল ভাজলে একদম পুরো খাস্তা হয়ে যাবে একদমই। আমার এটা পুরো দেখুন কতটা আওয়াজ হচ্ছে, একদমই অনেক সুন্দর হয়েছে, অনেক মজাও হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।